আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আশা করছি যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। পোলাও রান্না কিন্তু সব রাঁধুনিদেরই করতে হয়, তবে সব সময় পোলাও কিন্তু ঝরঝরে সাদা পারফেক্ট হয় না। তাই আজ আপনাদের পোলাও রান্নার সব কিছু টিপস ও ট্রিক্স সহ সব কিছু শিখিয়ে দিব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি বাসমতি চাল দিয়েও করতে পারেন। চালগুলোকে নর্মাল পানি দিয়ে আমি খুব ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তারপর চালগুলোকে আমি নর্মাল পানিতে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এরপর একটা স্ট্রেনারে করে পানিগুলো ঝরে নিয়েছি খুব ভালো করে। এখন চালগুলোকে আমি স্ট্রেনারে করে এভাবে 20 মিনিটের মতো রেখে দিব। এতে করে খুব ভালোভাবে পানি ঝরে যাবে আর পোলাওগুলো কিন্তু খুব বেশি ঝরঝরে হবে। অবশ্যই এভাবে করে 20 মিনিটের মতো রেখে দিবেন। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তারপর গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। এগুলোকে হালকা একটু লো আঁচে ভেজে নিয়েছি। আর আপনারা যদি চান শুধুমাত্র তেল বাদ দিয়ে ঘি দিয়েও এই পোলাওটি রান্না করতে পারেন। আর পোলাও রান্নার ক্ষেত্রে তেল দেন বা ঘি দেন, পরিমাণে কিন্তু একটু বেশি দিতে হবে। এতে করে পোলাও রান্নার পরে একবারে ঝরঝরে হবে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নিব। খুব বেশি একটা লালচে কালার করব না বা বেরেস্তাও করব না, এতে করে পোলাওগুলো কিন্তু লাল লাল হয়ে যাবে। এখানে আমি 1 চিমটি পরিমাণে শাহি জিরা দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে না দিলেও চলবে। এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। এখন চালগুলোকে আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর চালগুলো ভাজার ক্ষেত্রে খুবই জরুরি হলো আপনি চালগুলোকে চুলার পাশে দাঁড়িয়ে অনবরত নেড়ে চেড়ে একদম খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালগুলো যতটুকু ভাজার প্রয়োজন ঠিক ততটুকুই ভাজবেন, আবার খুব বেশি একটাও ভাজতে যাবেন না, এতে করেও পারফেক্ট পোলাও হবে না। তো চালগুলো একটু আঠালো বা সনসন একটু শব্দ আসলে তার মানে বুঝতে হবে চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমি 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ পরিমাণ পানি দিব। তবে আমি এখানে কিছুটা দুধ দিয়েছি। তো যেটুকু দুধ দিয়েছি সেটুকু পানি কিন্তু উঠিয়ে নিয়েছি। অর্থাৎ যতটুকু চাল নেবেন তার ডাবল কিন্তু পানি দিতে হবে। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখানে দুধ দেওয়ার কারণেও কিন্তু পোলাওগুলো একবারে সাদা দবদবে হবে। তো 5-6 মিনিট পর ফিরে আসলাম। এখন পোলাও পানি একবারে গায়ে গায়ে লেগে আসছে। এ পর্যায়ে এখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আলতো হাতে। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদমই দমে রেখে দিব লো হিটে 10 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু আর ঢাকনা খোলার কোনোই প্রয়োজন নেই। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু পোলাও রান্না পুরোপুরি কমপ্লিট। 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর চিনি দেওয়ার কারণেও কিন্তু পোলাওর টেস্ট অনেক ভালো আসবে। তো চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে এমনি রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা খুলে এখানে বেরেস্তা দিয়ে দিয়েছি। এটা আমি আগে থেকেই বেরেস্তা করে রেখেছি। আর বেরেস্তা ছাড়া তো পোলাও রান্না কমপ্লিটই হয় না, তাই না? তো এই তো পোলাও রান্না পুরোপুরি কমপ্লিট। এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব এটা কেমনটা ঝরঝরে হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, পোলাওয়ের মধ্যে যদি সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু বিয়েবাড়ির যে একটা ঘ্রাণ থাকে সেই স্বাদটা পাবেন, ঘ্রাণটা পাবেন। আর অনেকেই আছে কেওড়া জল পছন্দ করে না, তারা স্কিপ করতে পারেন। আর চিনিটা দিলে কি হয়, পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, মানে ব্যালেন্স ঠিক থাকে। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর ঘি তো অবশ্যই দিবেন, এতে করে শাহি শাহি একটা ফ্লেভার আসবে।
তো ভিউয়ার্স, আপনাদের যার যেরকমভাবে ভালো লাগে সেরকমভাবেই করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি দেখেই বুঝতে পারছেন পোলাও রান্না কতটা ঝরঝরে এবং সাদা হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি সেমভাবে ফলো করে টিপসগুলো ফলো করেন, আপনাদের পোলাও রান্নাও হবে এরকম দবদবে সাদা আর ঝরঝরে। যদিও এই রেসিপিটি আমি ঈদ স্পেশাল হিসেবে করেছিলাম, তো বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে, তো তাতে কোনো সমস্যা নেই। পোলাও রান্না তো আমরা যে কোনো সময় ছোটোখাটো অনুষ্ঠানের জন্য করতে পারি বা বাসায় সবার জন্য করি, তো সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।